যে হরিনা ভক্তবৃন্দ জোড়ায় মন প্রাণ আমার গো বিলাল কৃষ্ণ না গাইতে হবে ভবের মাঝে অমৃত সবাই মিলে এক তালি দিয়ে সবাই মিলে একসাথে উলুধ্বনি জোড়ায় মন প্রাণ লক্ষ লক্ষ পাপি তাপি লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ গো কৃষ্ণ নামে পেল পরিত্রাণ তালি দিয়ে বিলাল হরি নাম নদীবাসী জোড়ায় মন প্রাণ। একটা কথা বলবো মায়েরা, শুধু নাচলে আনন্দ হয় না বাবা, বসেও আনন্দ পাওয়া যায়, কিন্তু আনন্দের পদ্ধতিটা জানতে হয়। একটু দেখিয়ে দেবো পদ্ধতিটা। একটু হাতটা তুলুন, সবাই হাতটা তুলে একটু এমন বলা, সবাই মিলে একসাথে উলুধ্বনি ওদিকে হাত কই चाँद की जय हो, गौर चाँद की जय हो। हाथটা তোলা যাবে কি? হাত তুলতে হবে, আপন স্বজনের কথা ভেবে যেতে হবে। এটা কেউ নয়, আপন স্বজন তারি বাড়ি সবই পড়ে রবে। হরি বল দিলে এই হরি নাম পড়ে আছাই হবে। হরি বল আপন স্বজন তারি বাড়ি সবই পড়ে রবে। হরি বল দিলে এই হরি নাম সঙ্গে তোমার যাবে। তাই সুন্দর বাড়ি সুন্দর গাড়ি তোমার সুন্দর বাড়ি তোমার সুন্দর গাড়ি তোমার সুন্দর বাড়ি তোমার সুন্দর গাড়ি তোমার সুন্দর বাড়ি তোমার সুন্দর গাড়ি সবই পরিত্রাণ। তালি দিয়ে অমৃত সমান বিলাল কৃষ্ণ না নদীবাসী জুড়ে মনোপ্রাণ। লক্ষ লক্ষ পাপি তাপি লক্ষ লক্ষ পাপি তাপি রাধা কৃষ্ণ নামে পেল পরিত্রাণ গো। হরি নামে পেল পরিত্রাণ। উলু ধ্বনি হরি বল নামে পেল পরিত্রাণ। কৃষ্ণ নামে পেল পরিত্রাণ। হরি নামে পেল পরিত্রাণ। কৃষ্ণ নামে পেল পরিত্রাণ। प्रेम से बोलिए
নিতাই চাঁদ কি, জয় হো। গৌর চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি, সবাই ঠিক আছে নাকি? হাই তাতেও জয় মেরে দিয়েছে। হায় হায় হায়। দেখেছো, আমি বলছি সবাই ঠিক আছেন কি, বলে জয়, তাতেও জয়। মানে আপনাদের দোষ নয়, হরি নামে পাগল হলে এগুলো হয়। কৃষ্ণ নামে তো পাগল হয়েছেন। হ্যাঁ, যারা একবার ডোবেন না তারা জানে যে কৃষ্ণ নামে কি প্রেম আছে আর মধু পাওয়া যায়। মনে রাখবেন মায়েরা, শুধু সংসার বাসনায় ডুবে থাকলে হবে না। এই জগতে তাকে পেতে গেলে তার চরণটাকে আশ্রয় করতে হবে। ভেবে দেখুন তো, যিনি কৃষ্ণেস্তু স্বয়ং ভগবান, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী বৈরাগ্য, যিনি হলেন আমাদের বৈকুণ্ঠপতি নারায়ণ, বৈকুণ্ঠ বলো। যার মধ্যে সব আছে, তিনি সব সুখ ছেড়ে মর্তধামে আজ এসে কেন ভক্তের চরণ ধরে নামটা বিলালেন? মনে রাখবেন মায়েরা, হিন্দু ধর্মে অনেক কিছু জানার আছে, জানতে হবে, বুঝতে হবে, তবে তো ভগবানের কৃপা পাওয়া যাবে। আস্তে আস্তে এদিকে মন দেন। আজকের আমরা ভগবানের থেকে দূরে এই জন্য সরে রয়েছি, আমাদের শিক্ষার অভাব। এগুলো না শিখলে কিন্তু হয় না। মনে রাখবেন, এই যে বললাম বৈকুণ্ঠপতি নারায়ণ, তাই না বাবা? মনে রাখবেন, এই বৈকুণ্ঠ, গোলক আর স্বর্গ তিনটে কিন্তু এক নয়। হ্যাঁ, বৈকুণ্ঠ, গোলক আর স্বর্গ তিনটে এক নয়। বৈকুণ্ঠে থাকে কি জানি? শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ, যিনি বৈকুণ্ঠের পথি, তিনি থাকেন বৈকুণ্ঠে নারায়ণ। আর গোলকে কে থাকেন? দ্বাদশ গোপালকে সাথী লই, বামে রাধাকে নিয়ে আমার কৃষ্ণ ভগবান থাকে কোথায়? গোলকে। তাহলে বৈকুণ্ঠে থাকে নারায়ণ, গোলকে থাকে কৃষ্ণ, আর স্বর্গে থাকে যত দেব দেবী। হ্যাঁ, মনে রাখবেন, এগুলো কিন্তু আমাদের জানারই বিষয়। তবে একটা কথা কি জানেন? আমরা সবাই বলি আমাদের ৩৩ কোটি ভগবান, কি মায়েরা এটা বলি তো? কিন্তু কোটি শব্দের অর্থ জানেন? এই যে বলি ৩৩ কোটি, কোটি শব্দের অর্থ কি? আগে জানতে হবে। সংস্কৃতিতে বলছেন কোটি শব্দের অর্থ হলো প্রকার। কোটি শব্দের অর্থ প্রকার। তাহলে ৩৩ কোটি ভগবান নয়, ৩৩ প্রকারের ভগবান আমাদের রয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের জানবার অভাব, এগুলো আমরা জানতে চাই না। মনে রাখবেন, ৩৩ প্রকারের ভগবান কারা? তাদের মধ্যে হলেন ১১ জন অশ্বিনী, ১২ জন আদিত্য, ৮ জন বসু, আর ২ জন জানেন কি? আমাদের পরম বৈষ্ণবকে, এই যে সামনে বসে রয়েছেন, বৈষ্ণবায় যথা শম্ভু নমঃ। মনে রাখবেন, এগুলো হলো ৩৩ প্রকারের ভগবান, ৩৩ কোটি আমাদের ভগবান নয়। তাই আজকের আমি মায়েদের কাছে বারবার বলে যাই, আপনাদের এই কথাগুলো ভালো করে শুনতে হবে। মনে রাখবেন, আমরা যখন ছোট থেকে বড় হই, মায়ের ছত্র ছায়ায় মায়ের কাছে জ্ঞান অর্জন করে বড় হই। কিন্তু আপনারা জানলেও অবাক হবেন, আমাদের দেশে এমনও একজনকে পেয়েছিলাম, সে মায়ের আদেশী নয়, মায়ের জ্ঞানে বড় হয়নি, বড় হয়ে সে মাকে জ্ঞান দিয়ে করেছিলেন। হ্যাঁ, এমনও মানুষ আমাদের জগতে ছিলেন, যিনি মাকে জ্ঞান দিয়েছিলেন। তিনি কে জানেন? তিনি আমাদের হলেন কপিল মুনি। হ্যাঁ, যিনি আমাদের পশ্চিমবাংলার বুকে রয়েছেন। বলেন না আপনারা কোথায়? সব তীর্থ বারবার বা শুনে রাখুন, কপিল মুনির মায়ের নাম ছিল দেবহূতি। এগুলো আমাদের জানার বিষয় বাবা।
দেবহূতি কপিল মুনির মায়ের নাম। একদিন দেবহূতি জননী আমার কপিল দেবের কাছে বলে উঠলেন, খোকা, মা, খোকারি, আমি তো তোর মা, আমি জানি তুই একজন দেবতারই অংশ, তাই দেবতার অংশ হয়ে খোকারি তুই আমাদের জ্ঞান তত্ত্ব প্রদান কর। জ্ঞান তত্ত্ব শ্রবণ করা, এই জ্ঞান তত্ত্ব শ্রবণ করার পর যদি আমার এই দেহটা ইহলোকতে পারমার্থিক জগতে দর্শন পেতে পারে গোবিন্দে। আমাদের দেশে এমন মানুষ ছিলেন মায়েরা, এই কপিল মুনি মাকে জ্ঞান দিয়েছিলেন। ভগবানকে পাওয়া অতিটা সহজ। ভক্ত যেমন ভগবানকে পাবার জন্য কাঁদে, ভগবানও ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ধরণীতে আসে। ভগবানও চিরজীবন চিরটি কাল ভক্তের মনোবাসনা পূর্ণ করে এসেছে। আজও তার প্রমাণ রয়েছে। ভগবান উড়িষ্যা জেলায় পুরীর মন্দির থেকে 20 কিলোমিটার দূরে একটা মন্দির রয়েছে, যে মন্দিরটির নাম হলো টোটা গোপীনাথের মন্দির। হ্যাঁ, এই টোটা গোপীনাথের মন্দিরে ভগবান প্রমাণ করেছিলেন ভক্তের জন্য তিনি কি না করতে পারেন। টোটা গোপীনাথ হলো ভগবান কৃষ্ণ। কিন্তু মায়েরা, আমরা সারা জীবন ভগবান কৃষ্ণকে ত্রিভঙ্গম ঠামে হাতে মুরলি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু কোনোদিন ভগবান কৃষ্ণকে মুরলি নিয়ে বসে থাকতে দেখেছেন? আজও বসে রয়েছে ওই পুরীতে, উড়িষ্যা জেলায় টোটা গোপীনাথ। না না, তিনি প্রথমে দাঁড়িয়েই ছিলেন, ভক্তকে কৃপা করবে বলে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছিলেন। কোন দিনে জানেন মায়েরা? জানুন তাহলে ভগবান কেমন ভক্তের মনোবাসনা পূর্ণ করে। যেদিন আমাদের গৌর ভগবান আমাদের সোনার নদিয়া ছেড়ে উড়িষ্যা জেলায় চলে গেলেন, মনে রাখবেন মায়েরা, আমরা তার কিন্তু দাম দিতে পারিনি। আসল সোনাকে আমরা ছেড়ে দিয়েছি। এই গৌর ভগবান যখন উড়িষ্যা জেলায় গেলেন, গদাধর স্বরূপিণী শ্রীমতী রাধা রানী, যিনি ছিলেন গদাধর, রাধা স্বরূপিণী গদাধর, তিনি একটি পর্ণকুটিরে প্রত্যেক দিন ভাগবত পাঠ করতেন। আজ প্রত্যেক দিন আমার মহাপ্রভু গদাধরের কাছে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে আসতেন। একদিন ভাগবত কথা শুনতে শুনতে মহাপ্রভু আমার পাগলিনীর মতো হয়ে গেলেন। কেন জানেন? কারণ আমার মহাপ্রভুর মধ্যে বাবা 3টি ভাব ছিল। একটি হলো ভক্ত ভাব, একটি হলো কৃষ্ণ ভাব, আর একটি হলো রাধা ভাব। শ্রীমদ ভাগবতের মধ্যে কৃষ্ণের কথা শুনতে শুনতে রাধা স্বরূপিণী হয়ে পাগলিনীর মতো আজ গৌর হরি মাটি আঁকড়াতে শুরু করলেন। আর মাটি আঁকড়াতে আঁকড়াতে একটা গোপীনাথের মূর্তি পেয়েছিলেন না সেই গৌর হরি। গোপীনাথের মূর্তিটা গদাধরের হাতে তুলে দিয়ে বললেন, গদাধর, আজ হতে আমার এই গোপীনাথকে তুমি সেবা করো। মহাপ্রভুর কথা মতো নিত্য নৈমিত্য গদাধর গোপীনাথের সেবা করে। মন্দির থেকে ফুল চয়ন করে সুন্দর করে মালা বানিয়ে গোপীনাথের গলাতে পরিয়ে গদাধর ভজন কীর্তন তার শুরু করে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যেতে যেতে একদিন গদাধর বৃদ্ধ হয়ে গেল। গোপীনাথের মূর্তিটা যে এত বড় মায়েরা, তিনি যে সোজা হয়ে দাঁড়িয়ে গোপীনাথের গলাতে মালা পরাবে,
সে শক্তিটুকু আর গদাধরের নেই। দিনের পর দিন যায়, গোপীনাথের আর মালা পরাতে পারে না আমার গদাধর। একদিন গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে কত জোর করে বলে উঠল, গোপীনাথ, গোপীনাথ, আমারও মনের ব্যথারে গোপী, আজ আমি সর্বহারা হয়ে গেলাম গোপীনাথ। তুই বুঝিলাই না কেন রে, আজ আমি তোর সেবা হতে বঞ্চিত হয়ে যাচ্ছি গোপীনাথ। আমি যে নিত্য নৈমিত্য তোকে মালা পরাই, আমার বয়সের কারণে আমি তোর গলাতে মালা, কিন্তু আমি আর মালা পরাতে পারছি না। পড়াতে পারছি না কেন, এই গোপীনাথ, তুই বুঝলি না রে টোটা গোপী না। নয়ন জলে গদাধরের বুক ভেসে যায়। মনে রাখবেন মায়েরা, এ জগতে আমার ভগবান সব সইতে পারে গো, কিন্তু আমার ভগবান সইতে পারে না ভক্তির দুটো জিনিস। একটি হলো ভক্তির অহংকার, আর একটি হলো ভক্তির চোখের জল। গদাধরের মতো ভক্তের চোখে জল দেখে আর ভগবান থাকতে পারলেন না। তোটা গোপীনাথ মনে মনে ভাবলেন, গদাধর, তোমার মালা পরাতে বড় কষ্ট হয় বুঝি? বেশ, আমি কথা দিলাম, আগামীকাল হতে তোমার আর মালা পরাতে কষ্ট হবে না। কেন জানো? এতদিন তো আমি দাঁড়িয়েছিলাম তোমার চোখের জল মুছবার জন্য। আজ আমি তোটা গোপীনাথ ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ হতে আমি বসে পড়লাম। ভক্তের মালা পরাতে কষ্ট হয় বলে সেদিন থেকে তোটা গোপীনাথ বসে পড়লেন। এই হলো আমার ভগবান। আজও পর্যন্ত আমার ভগবান বসে রয়েছে। মনে রাখবেন মায়েরা, এগুলো আমাদের জানতে হয়। আমরা জানি না বলে এগুলো আমরা শুনতেও চাই না। মনে রাখবেন, যদি একবার আপনারা পুরীধাম যেতে পারেন না, মনে রাখবেন আপনাদের মানব জীবনটা সার্থক হয়ে গেল। হ্যাঁ, আপনাদের ধাম যেতে হবে বাবা। দেখবেন আমাদের সত্য, ত্রেতা, দাপুর, কলি, এই চার যুগে কিন্তু বাবা চারটি ধাম আছে। হ্যাঁ, চারটি যুগের চারটি ধাম। সত্যের ধাম হলো বদ্রীনাথ, ত্রেতার ধাম হলো রামেশ্বরম, দাপরের ধাম হলো দুয়ারিকাপুরী। এবার বলুন তো মায়েরা, আমাদের কলিযুগের ধাম তাহলে কোনটা? নবদ্বীপ ধাম। হ্যাঁ, বৃন্দাবন ধাম। একটু জোরে বলুন। নবদ্বীপ ধাম, তাই তো? না, আমি বলেছি এক এক যুগে একটি ধাম। কলিযুগে তো একটি ধাম হবার কথা। জন্মগ্রহণ করলে ধাম বলে, কিন্তু আপনারা বলছেন নবদ্বীপ ধাম, আরও আছে তো বৃন্দাবন ধাম, কাশী গয়া ধাম, ধাম, কাশী ধাম। ধাম। কি মায়েরা, তাহলে এত ধাম কেন আমাদের? আগে জানতে হবে ধাম কাকে বলে। হ্যাঁ, আগে জানতে হবে ধাম কাকে বলে। খুব ধাম তাকে বলে যেখানে ভগবান তার লীলা শেষ করেছে, তাকে বলা হয় ধাম। হরি যেখানে ভগবান তার লীলা শুরু করেছে তাকে ধাম বলে না। যেখানে ভগবান তার লীলা সমাপ্ত করেছে তাকে বলা হয় ধাম। তাহলে সত্যের ধাম যদি হয় বদ্রীনাথ, ত্রেতার ধাম যদি হয় রামেশ্বরম, দাপরের ধাম যদি হয় দুয়ারিকাপুরী, তাহলে বলুন তো মায়েরা, কলিযুগের ধাম কোনটা? হ্যাঁ,
কলিযুগের ধাম হলো আমাদের শ্রীক্ষেত্র ধাম, যেটা হলো আমাদের পুরী ধাম। নিতাই গৌর হরি বল। একবার যাবেন পুরী ধামে, পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করলে আপনার মানব জীবন ধন্য। হ্যাঁ, এই জগন্নাথ দেবের যদি একটা কৃপা পেতে পারেন, আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। মায়ের যাবেন একবার পুরী ধামে, তাই না? ওই কারা কারা গেছেন একটু পুরী ধাম হাত তুলুন। আচ্ছা, পুরী ধাম তো গেছেন, একটা সত্য কথা বলবেন? আচ্ছা মায়েরা, পুরী ধাম গেছেন, আগে ঢেউ খেয়েছেন না আগে জগন্নাথ দর্শন করেছেন? আর কেউ যদি জগন্নাথ বলে একদম ধ্রুব মিথ্যা বলে। খোকা, আগে ঢেউ তবে অন্য কেউ। ঢেউ খেতে তো যান, পুরী যেতে গেলে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে মায়েরা। আচ্ছা, পুরী তো গেছেন, পুরীতে সবাই কি বলে জানেন? ধাঁই কিরে। মাসির বাড়ি গেলে ধাঁই কিরে বল না? তাহলে চলুন একবার ধরুন আমরা পুরী ধামে এসেছি, আর পুরী ধামে এসে জগন্নাথ দেবের স্মরণ করে একটা উড়িয়া ভজন গাইব নাকি? কি দাদা গাইব? কি আপনারা শুনবেন উড়িয়া ভজন? বুঝতে পারবেন? আর ঠিক আছে, আমি বুঝিয়েও দেব। তাহলে বলিয়ে জয় জগন্নাথ দেব কি जय हो, সুভদ্রা মাইয়া কি जय हो, বলরাম দেব কি। जय हो। চলো নুরিয়া ভজন গাইতে গাইতে আমরা জগন্নাথ দেবের স্মরণ নিই। মতি করে পুরী মে কেন্দুরো বালা। এর হাতা তুলে তালি দিয়ে একসাথে মতি কারি দে, মতি কারি দে, মতি কারি দে রে নন্দলালা। সবাই মিলে পুরী মে কেন্দুরো বালা, পুরী মে কেন্দুরো বালা। উলু ধ্বনি কার দে মাথে কার দে রে নন্দলালা। তালি দিয়ে হরিব। উড়বে ইন্দুরবালা, উড়বে ইন্দুরবালা। মতি কারি দে, একটু বাংলাটা ভেঙে বলে দিই। বলে মতি কারি দে নন্দলালা। নন্দলালা মানে আমার জগন্নাথ দি। এই গো জগন্নাথ, আমার সুমতি দাও, আমার বুদ্ধি দাও। বুদ্ধি দিলে, জ্ঞান দিলে তবে তো সংসার ছেড়ে আমি যাব কোথায়? পুরী কেন্দুরবালা। পুরীতে কেন্দুরবালা মানে জগন্নাথ দেবের রথযাত্রা, যাতে গিয়ে আমি তোমার চরণ সাশ্রয় করতে পারি, তোমার দর্শন করতে পারি। তাই বলছে মতি কারে দে, মতি কারে দে, মতি কারে দে রে নন্দলালা। পুরী মে কেন্দুরবালা, পুরী মে কেন্দুরবালা। উলু ধ্বনি হরিব। সবাই মিলে হরিব। হাত কর, তালি দিয়ে। খাউড়ো চাউড়ো পারুকো না পারু, হাউডো চাউডো পারকু না পড়ো, খাউড়ো চাউড়ো পারুকো না পারু। হাউডো চাউডো পারকু না পড়ো। বলছে জগন্নাথ দেব, খাউড়ো চাউড়ো পারুকু না পারু। আমি হয়তো তোমার 58 ভোগ দিতে পারবো না, কারণ আমি তো অনেক গরিব। আমি তোমাকে না দিতে পারি, কিন্তু যেন চরণ ছাড়া করো না। তাই তো বলছি খাউড়ো চাউড়ো পারুকু না পারু। হাউডো চাউডো পারকু না পড়ো। তু মেরা নন্দলাল, উঠো রে কঠোর অন্তর ভিতর, তুরে মেরা নন্দলালা। তুরে মেরা উলু ধ্বনি তোমেরো নন্দলাল। একটু তালি দিয়ে সবাই মিলে হরিব একসাথে। আর তালি দিয়ে
পারুকু না পারু, চৌড়ো চৌড়ো পারুকু না পারু, তুমি মেরা নন্দলাল। অন্তর অন্তর ভিতর আধার। জগন্নাথ তুমি আমার জগন্নাথে আমি গরিব হতে পারি, না খাওয়াতে পারি, কিন্তু তুমি ভক্তের কোথায় কোথায় আছে জানো? আমার অন্তর মানে অন্তরে, কণ্ঠর কণ্ঠে, ভিতর সর্ব অঙ্গে। তাহলে কোথায় কোথায় জগন্নাথ দেব আছে দেখেছেন? আমি তোমাকে না খাওয়াতে পারি, তুমি আমার অন্তরে রয়েছো। তুমি অন্তর অন্তর ভিতর বাহির, তুহে মেরা নন্দলাল রে, তুহে মেরা নন্দলাল। উলু ধনি নন্দলাল নন্দলাল জয় উঠিব। নন্দলাল তুমি রে নন্দলাল, তুমি রে নন্দলাল, তুমি রে প্রেম से बोलिए जगन्नाथ देव की, जय हो सुभद्रा मैया की, जय हो বলরাম দেব কি। जय हो এলাম জগন্নাথ দেবকে দর্শন করে, এলাম আমাদের বাংলায় গৌরকে দর্শন করি। এবার চলেন একটু গৌর চরণে বিশ্রাম, তাই না? এই গৌর চরণে বিশ্রাম নিয়ে এবার যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওই কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাতটা তুলুন দেখি। এদিকে কারা অনেকেই কারা যাবে, যাবে? অনেকেই যাবে। ওরে বাবরে, এতজনকে আমি নিয়ে যাব কি করে? কেন টুকটুকি গাড়ি করে নিয়ে যাব? ও সুযোগ পেয়েছেন, তাই সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ জানেন শিল্পীর সাথে গেলে কোনো টাকা লাগবে না নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি কথা দিলাম আমার সাথে গেলে কারো টাকা দিতে হবে না, ফ্রি কস্ট আমি আপনাদের নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবন, তাই না? তাহলে আচ্ছা বলুন তো মায়েরা, আমরা এখন তাহলে কোথায় আছি? মন্দির তলায়। হ্যাঁ কোথায়? মাটিতে বসে আছি। বলে আমরা কোথায় আছি? বলে কেন আমরা মাটিতে বসে আছি? ঠিকই বলেছেন। না, এটাই তো আমাদের সেই বৃন্দাবন, তাই না? গানের ভাষায় বলছি, বৃন্দাবন কত দূর উড়ি খুঁজে দেখি না মন, মনের মাঝে খুঁজলে পাবি শ্রীধাম বৃন্দাবন। যা আছে ব্রহ্মাণ্ডে হ্যাঁ সেটা আছে ভক্তির দেহ ভাতৃ। হ্যাঁ দেহটা হলো আসল বৃন্দাবন, তাই দেহরূপী এখানে রেখে মনটাকে নিয়ে যাব বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে যিনি রাখালদের রাজা তাদেরকে খুঁজবো, আর সবাই মিলে গাইব আর বলবো, রাখাল রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন তালি দিয়ে সবাই মিলে সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালি দিয়ে রাখাল রাজা বলি দিন ঘুরিব কোথায় বৃন্দাবন। সবাই মিলে সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না ওরে কোথায় কোথায় বৃন্দাবন। তালি দিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি উলু ধরে হরিব। সবাই মিলে হরিব। ভাগ্যবতী সৃজ আজও জানব কেশি ঘাটার বংশীব সেই তো সমরা
গো কালা মুরলি বাজার, মুরলি বাজায় গো কালা ডাকে ইশারায়, কালা মুরলি বাজায় গো কালা মুরলি বাজায়, মুরলি বাজায় গো কালা ডাকে ইশারায়, কোঠে রাখা বলে দে না, বলি বৃন্দাবন ধাম কি জয় হো রাধা রানী কি। জয় হো কারোর ঘুম পেয়েছে কি? জয়। ঘুম পায়নি তো মাঝে মাঝে এমন করছেন কেন? মায়েরা শুধু বৃন্দাবনে গেলে হবে না, কৃপা প্রয়োজন। কৃপা, কৃ মানে করে আর পা মানে পাওয়া, যেটা করে পাওয়া তার নাম কৃপা। বৃন্দাবনে গেলে কি করতে হবে? রাধা নামটা তো গাইতে হবে। রাধা কৃপা না হলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। কি মায়ের একটু রাধা নাম গাওয়া যাবে? সবাই গাইবেন? কথা দিচ্ছেন? কই যারা যারা গাইবেন না একটু জোরসে উলুধ্বনি দেন। হায় হায় গোবিন্দ, হায় হায়। আমি কি বললাম? কি যারা বলছেন? যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা দিয়ে দিলেন? মিস্টেক হয়ে গেছে রে বাবা। একটু মিস্টেক হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, হাতে তালি দেওয়ার সময় মিস্টেক করলে হবে না। আমি বলবো রাধে রাধে, এই বৃন্দাবন মে আপনার তালি দিয়ে বলবে রাধে বাড়ি রাধে। যাব, বাড়ি যাব। কেন বাড়ি যাবে? বর্ষাকালে বাড়ি যাব না? একটু হাতটা তুলে তাহলে সবাই মিলে তালি দিয়ে, হে বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, শ্যামকুণ্ড মে রাধে রাধে। শোনা যাচ্ছে না, কেউ বলে না, জোরে বলুন না। শোনা যাচ্ছে না। যতটা আশা করেছিলাম ততটা পেলাম। একটু জোরে দিতে হবে তো, দেওয়া যাবে? দেবেন একটু জোরে একসাথে এমন করে তালি দেবেন, এমন করে জয় দেবেন আমাদের কলকাতা যেন কেঁপে যায়। একটু হাত তুলে বৃন্দাবন মে, বৃন্দাবন মে শ্যামকুণ্ড মে निकुंज वन में बंसी बट में केसी घाट में ताल बन में कोमल बन में। ওদিকে বলে না, শোনা যাচ্ছে না, ওদিকে বলে না। শোনা যাচ্ছে না। ওনারা ব্যালকনিতে বেশ মজা নিচ্ছেন জানেন, কেউ বলে না, সব ফাঁকিবাজ। আপনারা ভাবছেন দেখতে পাচ্ছেন না নাকি? একটু জোরে তালি দিতে হবে, একটু মৃদঙ্গের তালে দেবেন সবাই। তাহলে একটু হাতটা তুলে একটু সবাই একসাথে করে করো তালে দিয়ে বা মৃদঙ্গের তালে। हे वृंदावन में, हे वृंदावन में, हे संकुंड में, बंसी बज में, केसी घट में, हे निधुवन में, मुझसे बोलो हे धन में, ताल बन में, कमल बन में। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 उलूध्वनि। राधे 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 ताली दिए। राधे 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 राधे। ये बोलो राधे राधे राधे। राधे कभी ना श्याम राधे, श्याम कभी ना राधे राधे। राधे के बिना समय का राधे, समय का बिना राधे राधे। मन से बोलो जय राधे राधे। बोलिए वृंदावन धाम की, राधा रानी की। আর একটু জোরে হবে কি? আর একটু বলো রাধে 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 রাধে। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे गीताई गुण हरि बोल। बोलो राधे राधे
বৃন্দাবন ধাম কি जय हो राधा रानी की जय हो बांके बिहारी लाल की जय মধুময়ী শ্রীধাম বৃন্দাবন। এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে শুধু রাধা কৃষ্ণ যুগল দর্শন করলে হবে না বাবা। রাধা গোবিন্দকে পেতে গেলে তিনটি কাজের আপনাকে করতে হবে, আর তিনটি যদি না পারেন তিনটির মধ্যে একটি আপনাকে করণীয় করতেই হবে, তবে তার কৃপা পাবেন। ওই যে বললাম, ক্রি মানে করে আর পা মানে পাওয়া। করে পাওয়া কি করতে হবে না, বৃন্দাবনে আপনাকে পরিক্রমা করতেই হবে। আর বৃন্দাবনে তিন প্রকারের পরিক্রমা রয়েছে বাবা, একটা নয় দুটি নয়, তিন রকমের পরিক্রমা। একটি হলো 84 ক্রোশ পরিক্রমা, একটি হলো পঞ্চক্রোশ পরিক্রমা, আর শেষে হলো গিরি গোবর্ধন পরিক্রমা। এই 84 ক্রোশ পরিক্রমা করতে গেলে মায়েরা একটা ছোট্ট নদী পার হতে হয়, যে নদীটির নাম হলো কারতীয় নদী। আর কারতীয় নদী পার হয়ে যে গ্রামের উপর দিয়ে পরিক্রমা করেন, সেই গ্রামটির নাম হলো নবগ্রাম। রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, মানে বৃন্দাবন। আর এই নবগ্রামে বাস করতেন সেই বাঞ্ছারাম। প্রত্যেক দিন ও মায়েরা, এ এমন পাগল ভক্ত না, কেন পাগল জানেন? আপনাদের সবার মন্দির আছে, মন্দিরে দেবালয়ে বিগ্রহরূপী ভগবান রয়েছে। মন্দিরে ভগবান থাকলে তো তবে প্রসাদী থালা নিয়ে যান, কিন্তু বাঞ্ছারাম এমন ভক্ত, তারও মন্দির আছে কিন্তু মন্দিরে কোনো ভগবান নেই। কিন্তু প্রত্যেক দিন প্রসাদের থালাটা নিয়ে শূন্য মন্দিরে গিয়ে ভগবানকে নয়নের জলে ডাকে। কেমন করে ডাকে? আর সেটা জানতে গেলে আমরা মনটাকে নিয়ে যাব কোথায়? আহা উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না তাই গৌর হরি হরি বড় প্রদেশ তরাস জেলা না উত্তর প্রদেশ রাজ্য। মনে রাখবেন, যখন একটা শিল্পী গান করেন, শুধু গানে আনন্দ পেলে হবে না, গানের মধ্যে ঢুকতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। উত্তরপ্রদেশ রাজ্য তরাস জেলা না, রাজ্যটা হলো উত্তরপ্রদেশ বৃন্দাবন। যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আর জেলা হলো আপনাদের জেলা হাওড়া জেলা, ঠিক তদ্রূপ সেই বৃন্দাবনের জেলার নাম কি? তরাস জেলা না তাই গৌর হরি হরি তরাস জেলা না সেই নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। তাই গৌর হরি সেই নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। সেই নবগ্রামে বাস করে
বাঞ্ছারাম। এই সেই ভক্ত বাঞ্ছারাম প্রত্যেক দিন দেবতা শূন্যহীন মন্দিরে গিয়ে নয়নের জলে ডাকে দয়াময়, হে ব্রজের মুরলীধর, তুমি কি কোনোদিন আমাকে কৃপা করবে না? দেখো, তোমাকে পাবার জন্য আজও আমি পূজার ডালা সাজিয়েছি। এসো না, তুমি নাকি ভক্তির চোখের জল সইতে পারো না। নাও, নয়নের জলে প্রসাদের তালা সাজিয়ে ভগবানকে ডাকে আর বলে, নাও নাও প্রভু। পূজার ডালা নাও দয়াময়, নাও গো প্রভু। হে গিরিধারী, কৃপা করো। পূজার ডালা বলে নাও নাও প্রভু। কৃপা করো দয়াময়, পূজার ডালা নাও গো প্রভু। না পূজার ডালা বলি বয়ে যাই যে, পূজার বেলা নাও গো তুমি পূজার ডালা। বলো বয়ে যাই যে, পূজার বেলা তুমি তো সকলি জানো, তবে কেন দূরে ফেলো আমার মিঠাও তুমি মনের জ্বালা। দেখো বয়ে চাই গো পূজার বেলা গো, তুমি তো সব বলি জানো, বলে তবে কেন কেন দূরে দূরে ফেলো। ফেলো মিঠাও তুমি মনের জ্বালা। বলে মনোবাঞ্ছা পূরণ করো, মিঠাও তুমি মনের জ্বালা। দয়াময় আমার দূরে ফেলো। মিঠাও তুমি মনের জ্বালা, তবে কেন গিরিধারী, দূরে ফেলো। গিরিধারী ও গো কৃপাময়। ও গো দয়া করো। দয়াময় মন্দিরে পূজারত বাঞ্ছাদা নিত্য নৈমিত্য নয়নের জলে হাতে প্রসাদের থালাটা নিয়ে ভগবানকে ডাকে। আজও ডাকছে ভক্ত। এহেন সময় কে যেন বাঞ্ছারামের মন্দির সম্মুখ দিয়ে সুমধুর কণ্ঠে ডেকে উঠলেন, বাঞ্ছারাম। কে? বাঞ্ছারাম, একবার মন্দির থেকে বাইরে আসবে বাবা। কে? মন্দির মাঝে প্রসাদের